নমস্কার, রিয়েলাইজেশন ব্লগে সকলকে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘরের মধ্যে বন্দি থাকলে মনে হয় যেন বন্দি অবস্থায় রয়েছে, তা কিন্তু নয়। মন কিন্তু সবসময় মুক্ত। সেই জন্যে বলে না, মনের গতিবেগ সবচেয়ে বেশি। যদি কখনো আমরা কাউকে জাজ করি, তার দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করি, সর্বপ্রথমেই নিজেকে আগে জাজ করতে হয় যে আমি নিজে কি। নিজে যদি আমি ঠিক থাকি, তাহলে আমি অপরকে তার ভুল ত্রুটিটা দেখিয়ে দিতে পারবো এবং নিজের মতামতটা প্রকাশ করতে পারবো। যখন সততার সাথে নিজে কোনো কাজ করি, তখন নিজে খুব তৃপ্তি পাই। তখন মনে হয় কোনো দিন কারোর কাছে বোধহয় আমার মাথা নত করতে হবে না। একটা ঘটনা বলি রিয়েলাইজেশনের। একবার আমি পুরী বেড়াতে গেছিলাম। তখন হোটেলে যখন আমি যাই, তখন হোটেলের সিঁড়ির সামনে একজন ফকির দাঁড়িয়েছিল। আমি যখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, তখন ফকির বাবা আমাকে ডেকে বলছে, আমাকে দুটো ভাত খেতে দিবি? তখন আমি বললাম, বাবা আমি কোথায় ভাত পাবো, পয়সা দিচ্ছি, তুমি ভাত খেয়ে নাও। তখন সেই সময় সে আমার হাতটা ধরে সে একটা আমার হাতে তাবিজ দেয়। আমার জামাইবাবু সিঁড়ি দিয়ে উঠছিল ঠিক সেই সময়, কারণ জামাইবাবু দিদির সাথেই আমি গিয়েছিলাম। জামাইবাবু হঠাৎ বলে উঠলো, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ফেলে দে ফেলে দে, নিস না নিস না, এমনভাবে বলে উঠলো যে আমি তখন ফকির বাবার হাতে ওই তাবিজটা দিয়ে দিলাম। যেই তাবিজটা দিয়ে দিলাম, ফকির বাবা একবার আমার দিকে তাকালো, তাকিয়ে তারপরে সিঁড়ি দিয়ে ওঠা জামাইবাবুর দিকে একটা বিভৎস দৃষ্টি দিয়ে তাকালো। তাকিয়ে আমি তাড়াতাড়ি করে ভয় সিঁড়ি দিয়ে উঠছি। ওঠার সময় হঠাৎ মনে হলো একবার পেছন ফিরে দেখি তো আছে কি না। দেখি যে নেই। এই যে আমার একটা মনের মধ্যে একটা ঢুকে গেল যে একটা খারাপ লাগাটা, সেই খারাপ লাগাটা আজ মনে হয় তাকে যদি একবার দেখতে পেতাম, তাহলে হয়তো জিনিসটাকে আমি শুধরে নিতে পারতাম। এই মনে ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো আমরা নিজেদের ভুল ত্রুটির মধ্যে দিয়ে নিজে জাজ করতে পারি। ভালো থেকো, আর কিছু বলতে চাই না।